আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আপনার কাছে অনেক ভালো আছি। আজকে আমাদের কোরআনের যে আলোচনা, সূরা ফিল, সূরা ফিলের আলোচনা হবে। সূরা ফিল অর্থাৎ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরার আলোচনা হবে। ফিল মানে কি? ফিলুন মানে আরবিতে বলা হয় হাতি। ফিলুন মানে হাতি আরবিতে। আল্লাহ রাব্বুল আলামিন হাতিওয়ালাদের সঙ্গে, অর্থাৎ আবরাহ নামক এক বাদশা ছিল, সেই বাদশা কাবা শরীফ ভাঙার জন্য বিশাল বাহিনী হাতি নিয়ে, হাতির বিশাল সংখ্যক হাতি নিয়ে তারা কাবা শরীফ ভাঙার জন্য কাবা শরীফের দিকে অগ্রসর হচ্ছিলেন। এবং কাবা শরীফ কাছাকাছি যাওয়ার আগে কাবা শরীফের যিনি দেখভাল করতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজানের কাছে খবর পাঠানো হলো যে কাবা শরীফ ভাঙার জন্য আবরাহা নামক বাদশাহ সৈন্য সামন্ত নিয়ে এবং অনেক যুদ্ধের সামান নিয়ে, যুদ্ধের জিনিসপত্র নিয়ে তারা কাবা শরীফের দিকে অগ্রসর হচ্ছে। তারা সবাই কাবা শরীফ ভেঙে দেওয়ার পুরো পরিকল্পনা নিয়ে আসছে। তো কাবা শরীফ হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান উনি বলছেন, কাবা শরীফ হেফাজত করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই হেফাজত করবেন। আমার তো সাধ্য নেই ওই বাদশার সঙ্গে মোকাবেলা করার, কেন আমি একা, আর বাদশা 1000 হাতি নিয়ে আসছে এবং আরও লোক লস্কর এবং আরও সৈন্য সামন্ত নিয়ে তারা আসছে। সেহেতু আমি একা তাদের কাছে কোনো কিছু করতে পারবো না। তো যার কাবা শরীফ সেই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হেফাজত করবেন, আমার কিছু করার সাধ্য নেই। তো তারপরে তাহলে হাতি বাহিনী নিয়ে যারা আসছে তাদের রাস্তা একেবারে খোলা হয়ে গিয়েছে। তারা ভেবেছিল যে আমরা যদি কাবা শরীফের উপর হামলা করি, তো হয়তো যারা কাবা শরীফের দায়িত্ব রয়েছে বা যারা কাবা শরীফের দেখভাল করেন তারা হয়তো আমাদেরকে বাধা প্রদান করবেন। সেই জন্য তারা আগে খবর পাঠিয়েছেন যে তোমরা যদি যুদ্ধ করতে চাও তাহলে তৈরি হয়ে যাও, কিন্তু এদিক থেকে কোনো যুদ্ধের সংবাদ যায়নি। এদিক থেকে পুরো রাস্তা খোলা হয়ে গিয়েছে। তো ওরা হাতিওয়ালারা এবারে নিঃসন্দেহ কাবা শরীফ ভাঙার পুরো পরিকল্পনা নিয়ে কাবা শরীফের দিকে অগ্রসর হয়েছে। যখন একেবারে কাছাকাছি হয়ে গিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি পাখিয়ে আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছিলেন। এখানে সেইটাই বলা হয়েছে, তৈরন আবাবিল। তৈরন মানে পাখি, আর আবাবিল মানে ওই পাখির নাম আবাবিল। সে পাখিটি একেবারে ছোট ছোট পাখি। এখন আমরা আমাদের বাড়িতে দেখি আশেপাশে ছোট ছোট পাখি, একেবারে যাদের খড়ের ঘর রয়েছে বা উপরে খড় দিয়ে ছাউনি রয়েছে, সেখানে খুব ছোট্ট ছোট্ট পাখি, একেবারে খুব ছোট, সেই রকম পাখি বাসা বাঁধে। তো আবাবিল পাখি একেবারে খুব ছোট ছোট পাখি, বাবুই পাখির মতন একেবারে খুব ছোট ছোটি। তো সেই পাখি আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক পাখি পাঠিয়ে দিলেন, এবং প্রত্যেক পাখির ঠোঁটে একটা করে কাঁকর ছিল এবং দুই পায়ে দুটো করে কাঁকর ছিল। তো সেই পাখি তিনটে কাঁকর নিয়ে প্রত্যেকটা পাখি সেই হাতি বাহিনীর দিকে অগ্রসর হলে
তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেই পাখি এক একটা পাথর, এক একটা উপর থেকে হাতির নিশানা করে, এক একটা মানুষের নিশানা করে, এক একটা ঘোড়া, উট, যে সমস্ত যা কিছু নিয়ে তারা এসেছিল প্রত্যেকটা নিশানা করে এক একটা করে কাঁকড় ফেলে দিয়েছে। সেই কাঁকড়ের এমন শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিল, বা এমন শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছিলেন যে এক একটা সেই কাঁকড় যার মাথায় পড়েছে, যে হাতির মাথায় পড়েছে, মানুষের মাথায় পড়েছে, একেবারে মাথা থেকে পড়েছে এবং পিছনে রাস্তা থেকে বের হয়ে গিয়েছে। তো একেবারে ভিতরের সমস্ত জিনিস, যা কিছু পার্টস আছে মানুষের শরীরের ভিতরে, যা কিছু পার্টস আছে সমস্ত একেবারে পুরো জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছারখার করে দিয়ে চলে গিয়েছে। শুধু বাহ্যিক মানুষের গঠনটা ঠিক আছে, কিন্তু ভিতরে একেবারে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত পার্টসগুলো সবকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। বলা হয়েছে শেষের আয়াতের মধ্যে, বলা হয়েছে এই ফাজা আলাহুম কাস ফিম মাকুল, এই আয়াতের মাধ্যমে বলছেন যে তাদেরকে এমন অবস্থা করা হয়েছে, সেই গরু যেমন ঘাস খাওয়ার পরে সেই ঘাসকে আবার সামনে এনে চিবিয়ে 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 ফের অনেকক্ষণ ধরে সেটাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেয়, যেমন সেই ঘাসের কোনো নিশ্চিহ্ন থাকে না, সেই ঘাস বলে বোঝাও যায় না, একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই হাতি বাহিনীদেরকে একেবারে সেই রকম নিশ্চিহ্ন করে দিয়েছিল। বলা হয়েছে যে খাওয়া ঘাসের ভুসির মতন করে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন। এবং তাদের সমস্ত পরিকল্পনা, আলাম ইয়াজআল কাইদাহুম, এই আয়াতের মাধ্যমে বলছেন কাইদাহুম ফি তাদলিল, তাদের যে চক্রান্ত, তাদের যে পরিকল্পনা, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন পুরো ব্যর্থ করে দিয়েছে। তাদের কোনো পরিকল্পনা, তাদের কোনো চক্রান্ত আল্লাহর কাছে কোনো কিছু নেই। সামান্য একটা পাখির, একটা সামান্য ছোট্ট কাঁকড়ের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একেবারে নস্যাৎ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে সেই ঘটনাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন যে হে নবী, এখান থেকে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখনি তোমার প্রভু, তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন হাতি বাহিনীদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন। কাইদাহুম, আলাম তারা কাইফা ফাআলা, কাইফা মানে কেমন, ফাআলা মানে কোনো কাজ, কেমন ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হাতি বাহিনীদের সঙ্গে। হাতি বাহিনীদের সঙ্গে বিআসহাবিল ফিল মানে হাতি বাহিনী। তো হাতি বাহিনীদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ব্যবহার করেছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ রাব্বুল আলামিন কি তাদের সমস্ত পরিকল্পনা নস্যাৎ করে দেননি, তাদের সমস্ত পরিকল্পনা চক্রান্তকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে বেকার করে দেননি। কিভাবে বেকার করেছেন, তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, তাদের উপরে আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছিলেন। তৈরন আবাবিল, আবাবিল পাখি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে পাঠিয়ে দিয়েছিলেন। সেই পাখি কি করেছিলেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, সেই পাখি উপর থেকে এক একটা কাঁকড়, এক একটা নিশানা ধরে এক একটা জানোয়ার, এক একটা হাতি, এক একটা মানুষের উপরে নিক্ষেপ করে দিয়েছিল। তো সেই নিক্ষেপ করার পরে যার কাছে দিয়েছে, যে হাতির মাথায় ফেলেছে, সেই হাতির মাথা থেকে সেই পাথর ভিতরে ঢুকেছে এবং পিছনে রাস্তা থেকে বের হয়ে চলে গিয়েছে। তো সেই তাদের অবস্থা কেমন হয়ে গিয়েছিল, ফাজা আলাহুম কাসফিম মাকুল, যেমন ভুসি খাওয়ার পরে, ঘাস খাওয়ার পরে কোনো জানোয়ার সেই ঘাসের কোনো চিহ্ন রাখে না, নিশ্চিহ্ন করে দেয়, একেবারে ভুসির সমতুল্য করে দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই হাতি বাহিনীদেরকে, সেই হাতি
সমস্ত হাতিদেরকে সেই রকম অবস্থা করে দিয়েছিল। এমন মনে হচ্ছে যে এদের হাতি তো দূরের কথা, একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল প্রত্যেকটা তাদের শরীরগুলোকে। তো সেই আল্লাহ এখনো আছেন, সেই আল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে আছে। সেই জন্য এখন আমরা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে করতে পারছি, আল্লাহ বলতে পারছি, বা আমরা এখনো পর্যন্ত আমরা এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নিজাম ঠিক রেখেছেন। সূর্য যেমন উদিত হচ্ছে সেই রকম উদিত হবে, এবং যেমন অস্ত যাচ্ছে সেই রকম অস্ত যাবে। কেন? আল্লাহ বলনেওয়ালা, আল্লাহর মান্যওয়ালা দুনিয়াতে এখনো আছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নিজামকে ঠিক রেখেছেন। আর যদি কেউ এই রকম আল্লাহর উপরে বুড়ো আঙ্গুল দেখাতে থাকে এবং আল্লাহর উপরে আঙ্গুল তুলতে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার সেই পরিকল্পনা এবং তাকে এমন নিশ্চিহ্ন করে দেবে পুরো পৃথিবীবাসী, সেই তাদের সেই কাজের বা তাদের কর্মকৃত সেই ফল পুরো পৃথিবী দেখতে পাবে। সেই জন্য আল্লাহর দিকে ধাবিত হই এবং আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে মজবুত করে ধরি এবং আল্লাহর দিকে ধাবিত হয়ে আল্লাহর হুকুম, প্রত্যেকটা হুকুম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা তরিকা মেনে চলি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কামিয়াবি করবেন এবং আখেরাতেও কামিয়াবি করবেন। এখন পরিস্থিতি আমাদেরকে এমন জর্জরিত করেছেন, পরিস্থিতি এমন আমাদেরকে জর্জরিত করে দিয়েছে যে বাইরে বেরোনা এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আল্লাহর দিকে ধাবিত হন, আল্লাহর কাছে দোয়া চান এবং নিজের দিলকে আল্লাহর উপরে ফেলে দেন এবং দিনে যা কিছু হয়ে গিয়েছে তওবা তিল্লা করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাক অবশ্যই শুনবেন, যেমন গাজাবাসীদের ডাক শুনেছেন এবং যেমন তাদের উপরে সেই জুলুম অত্যাচারকে আল্লাহ রাব্বুল আলামিন হটিয়ে দিয়েছেন, সেই রকম আমাদের উপরে যেরকম জুলুম অত্যাচার, ইমান নিয়ে রাস্তায় চলাও মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আল্লাহর দিকে ধাবিত হই এবং আল্লাহর রশিকে মজবুতে সঙ্গে ধরি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নত জানি এবং সেই মতো আমল করার চেষ্টা করি। ইনশাআল্লাহ সব পরিস্থিতি আবার ঠিক হয়ে যাবে এবং আল্লাহ দেখছেন এবং আমাদেরকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন যে এই রকম পরিস্থিতি, এই রকম সিচুয়েশন দেওয়ার পরে কোন বান্দা আমার দিকে ধাবিত হয়, কোন বান্দা আমার কাছে চায়, বা কোন বান্দা আমার দিকে মুখ করে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত পরিস্থিতি এখন আমরা শিকার হতে চলেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত পরিস্থিতি থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করবেন। এটা একটা আল্লাহর পরীক্ষা, ইমানের পরীক্ষা, আমলের পরীক্ষা। এই রকম সিচুয়েশনের মধ্যে যদি আমরা আল্লাহকে ভুলে যাই তো আমাদের পরিণতি অনেক খারাপ হবে। তাই এই সময়ে বেশি বেশি করে আল্লাহর কাছে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং আল্লাহর কাছে দোয়া চাওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো পরিস্থিতি স্বীকার করেনেওয়ালা এবং আপনি সেই পরিস্থিতি থেকে নাজাত দেনেওয়ালা, সেই পরিস্থিতি থেকে আপনিও উদ্ধার করতে পারেন। আপনার কাছে এসব পরিস্থিতি কিছুই নয়। আপনি চাইলে সামান্য 1 সেকেন্ডের মধ্যে সমস্ত পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারেন। সেই জন্য আল্লাহর কাছে বেশি কাঁদা এবং আল্লাহর কাছে বেশি দোয়া চাওয়া এবং এই পরিস্থিতির যে শিকার হয়েছি আমরা, সেই পরিস্থিতি থেকে আল্লাহর কাছে দোয়া চাওয়া, এসব বেশি আমাদের কর্মফলের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে ইমান এবং আমাদের আমলের পরীক্ষা নিচ্ছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমান নিয়ে দুনিয়াতে যেন চলে যেতে পারি, সেই রকম পরিস্থিতি আল্লাহ আমাদেরকে বানিয়ে দেন। তো এই ছিল সূরা ফিলের সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল